আজকের এই ভিডিওতে ফোল্ডার সম্বন্ধে কিছু দেখাবো। তো আমরা বেসিক্যালি ফোল্ডার কীভাবে তৈরি করি, ফোল্ডার তৈরি করার নিয়ম হচ্ছে আমরা ঠিক এইরকম ফোল্ডার তৈরি করি। আমরা কি করি, রাইট ক্লিক করি, নিউতে গিয়ে একটা ফোল্ডার অপশান আছে, ফোল্ডারে ক্লিক করে নর্মালি আমরা এভাবে ফোল্ডারটা তৈরি করি। তো এই যে ঠিক পাশে যে স্বামী বিবেকানন্দের যে ছবিটা দেওয়া আছে, এটা কিন্তু একটা ছবি না, এটা হচ্ছে একটা ফোল্ডার। তো এই ফোল্ডারটা আমরা কীভাবে তৈরি করেছি, তো সেইটা নিয়েই আজকের এই ভিডিও। তো কীভাবে করবে এটা, এই যে আইকনটা আমার নর্মালি আমাদের বাই ডিফল্ট এরকম আইকন আসে। তো এই আইকনটি আমি নিজের ছবি কীভাবে দেবো অ্যাকাউন্টের মধ্যে, সেটি আজকে দেখাবো। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে প্রথমে নিজের ছবিটিকে বিএমপি ফরম্যাটে নিয়ে আসতে হবে। তার জন্য কী করবো, ছবিটির উপর আমরা রাইট ক্লিক করার পর আমরা ওপেন উইথ করবো। কী দিয়ে ওপেন করবো, পেন্ট দিয়ে ওপেন করার পর আমার এখানে পেন্টের মধ্যে নিজের ছবিটি চলে আসবে। এরপর কি করব, এখানে ফাইলে গিয়ে সেভে ক্লিক করার পর বিএমপি পিকচার, এই যে অপশানটি সেভ অ্যাজে ক্লিক করার পর বিএমপি পিকচার এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু ছবিটা ডেস্কটপের মধ্যেই আরও একটা নতুন নাম দিয়ে সেভ করে দিচ্ছি। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি HCTI11 নাম দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করার পর আমার ছবিটি এখানে চলে এসছে, হয়েছে। এরপর আমি যে ফোল্ডারটির উপর আইকনটি চেঞ্জ করতে চাই ওই ছবিটি দিয়ে তার উপর রাইট ক্লিক করার নিচে একদম প্রপার্টিস অপশান আছে, সেখানে ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ অপশানে কাস্টমাইজে গিয়ে নিচে চেঞ্জ আইকন বাটন আছে, এখানে জাস্ট একবার ক্লিক করার পর এখান থেকে ব্রাউজ অপশান আছে, ব্রাউজ অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে ডেস্কটপটি সিলেক্ট করার পর এখানে আমার ছবিটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তার জন্য কী করতে, নিচে যে আইকন ফাইলস লেখা আছে এখানে ক্লিক করে আমাকে অল ফাইলসটি সিলেক্ট করে নিতে হবে। অল ফাইলসে সিলেক্ট করে তারপর আমি যে ছবিটা বিএমপি করেছিলাম, কোনটা, HCTI11 এই নাম দিয়ে সিলেক্ট করেছিলাম, আগের ছবি এটা, এই ছবিটা আমি বিএমপি ফরম্যাটে করেছি। তো এই ছবিটার উপর ক্লিক করে জাস্ট আবার এটা সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করার ছবিটি আমার এখানে চলে আসবে এবং ওকে করার পর অ্যাপ্লাই করে আবার ওকে করে দেবো। তাহলে কী হবে, ওই ফোল্ডারটি আমার নিজের ছবিটি সেট হয়ে গেল। এটা যেমন একটা ফোল্ডার, ঠিক তেমনই আমার নিজের ছবি দিয়ে একটা ফোল্ডার তৈরি। এই ছিল আজকের ফোল্ডার নিয়ে টিপস।